সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রেস্তোরাঁ পজ থেকে। রেস্তোরাঁ পজ সফটওয়্যারটা যারা অনেকে ইউজ করতে চাচ্ছেন বা অনেকে রেস্টুরেন্টের সফটওয়্যার ইউজ করতে চাচ্ছেন কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা সফটওয়্যার খোঁজেন যেখানে হচ্ছে হয়তো ডিভাইসের জন্য আপনাদের খুব বেশি ইনভেস্টমেন্ট নাই। তারা আসলে সফটওয়্যার কিভাবে ইউজ করবেন এটা একটা বিষয়। তো এই জায়গার ক্ষেত্রে আমরা রেস্তোরাঁ পজ থেকে একটা দারুণ সিস্টেম নিয়ে এসেছি। সেটা হচ্ছে রেস্তোরাঁ পিওএস মোবাইল পজ। যেটা হচ্ছে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি থাকে সেটা দিয়ে যেকোনো অ্যান্ড্রয়েড ফোন হতে পারে বা ইভেন আমি যে ফোনটা ইউজ করছি সে এই ধরনের একটা মোবাইল হলেও কিন্তু আপনি আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা খুব ইজিলি ইউজ করতে পারেন। আর এটার জন্য দরকার হবে একটা প্রিন্টার, এরকম একটা প্রিন্টার হতে পারে। তো এটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং হচ্ছে প্রিন্টারগুলো সাধারণত আপনার ৬,০০০, ৭,০০০, ৮,০০০ বিভিন্ন দামের হয়ে থাকে। আর মোবাইল যেটা আপনার হাতের যে মোবাইল ফোন থাকবে সেটাতেও আপনি চাইলে ইউজ করতে পারবেন সফটওয়্যারটা। তো এইখানে আমরা যখন সফটওয়্যারটা আমাদের মোবাইলে ইনস্টল করার ক্ষেত্রে এখানে কিছু সেটিংস আছে। যেমন আমরা যদি দেখাই যে আমাদের প্রিন্টার সেটআপটা কিভাবে করি। যেমন হচ্ছে আমাদের এই প্রিন্টারটা হচ্ছে যদি আমরা যে নেটওয়ার্কটা ইউজ করি, যে ওয়াইফাইটা ইউজ করি ওই ওয়াইফাই নেটওয়ার্কের ভিতর যদি আমার এই প্রিন্টারটা রানিং থাকে তাহলেই হবে। আমি খুবই ইজিলি যেখানেই থাকুক না প্রিন্টার কোনো সমস্যা নাই। আমি হয়তো প্রিন্টার হয়তো কিচেনে আছে আর আমি হয়তো আ ক্যাশ কাউন্টারে বসে আছি। সেখান থেকে অর্ডার প্লেস করলে সাথে, সাথে ওখানে চলে যাবে। শুধুমাত্র আমাদের এক নেটওয়ার্কের ভিতর থাকলেই হয় আরকি। তো যেমন হচ্ছে এখানে যদি আমি দেখাই, এখানে আমি যে আমাদের এই প্রিন্টার একটা অ্যাড্রেস আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস বলি আমরা, সেটা আমরা দিয়ে দিব 192.168.1.126। এটা হচ্ছে প্রতিটা প্রিন্টারের একটা এরকম একটা অ্যাড্রেস বা আইডি থাকে, যেটা দিয়ে হচ্ছে প্রিন্টারের সাথে হচ্ছে যেকোনো মোবাইল বা যেকোনো ডিভাইসের সাথে কানেক্ট করা যায় প্রিন্টারকে। সো আমরাও এটা কানেক্ট করতেছি এটা এবং হচ্ছে আমরা যখন টোকেন প্রিন্ট করব বা অর্ডার প্লেস করব সাথে, সাথে এখানে টোকেন প্রিন্ট হয়ে যাবে। আমরা ইনভয়েসের জন্য সেম প্রিন্টারটা ইউজ করব 192.168.1.126 126। সো এটা হচ্ছে আমাদের প্রিন্টার অ্যাড্রেস। আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের প্রিন্টার সেটআপটা হয়ে গেল। দেন হচ্ছে আমাদের এখানে যে মেনুস গুলো আসে, এই মেনুগুলো হচ্ছে আমাদের অ্যাপে চলে আসবে। আমাদের যে সফটওয়্যারের ব্যাক এন্ড আছে বা যেখান থেকে হচ্ছে আসলে আপনি ফুডগুলো এড করবেন, সে ব্যবস্থা আছে। সেই আ জায়গায় ঢোকার জন্য আপনার মোবাইল ফোন অথবা আপনার ল্যাপটপ, পিসি যেটাই ইচ্ছা যেকোনো জায়গা থেকে আপনি সফটওয়্যার ওই জায়গাটায় ঢুকতে পারবেন যেখানে হচ্ছে আসলে আপনি মেনুগুলো এড করবেন। আমাদের এই মোবাইল দিয়ে চাইলেও হচ্ছে আমরা মেনুগুলো আমাদের সফটওয়্যারে এড করতে পারবো। তো আমি একটা অর্ডার প্লেস করি। যেমন আমার কাস্টমার আসছে যিনি হচ্ছে থাই স্যুপ অর্ডার করতে যাচ্ছে। এবং হচ্ছে একটা অ্যারাবিয়ান শর্মা অর্ডার করতে চাচ্ছি। আমি জাস্ট এখানে অর্ডার প্লেস করে এখানে যখন আমি টোকেন দেব, আমার সাথে, সাথে টোকেনটা প্রিন্ট হয়ে গেছে। এই যে এখানে টোকেনটা প্রিন্ট হয়ে গেল। টোকেন নাম্বার আমি তখন এটা হয়তো আমার কাউন্টারে দিয়ে দিতে পারি। দেন হচ্ছে আমি যদি আরেকটা অর্ডার নিতে চাই যে হচ্ছে মিট বক্স অ্যান্ড হচ্ছে আমার কাস্টমার অর্ডার করতে চাচ্ছে হচ্ছে আমি এখানে আমার বিভিন্ন স্লাইড করে দেখতে পারি যে আইটেমগুলো ক্যাটাগরি ওয়াইজ। যে আমার স্যুপ আইটেমগুলো আমি শুধু দেখতে চাচ্ছি বা হচ্ছে বারবিকিউ আইটেমগুলো দেখতে চাচ্ছি। এখানে ক্লিক করলে চলে আসবে এবং কয়টা কোয়ান্টিটি নিতে চাচ্ছি সিলেক্ট করে আমি অ্যাড টু কার্ট দিয়ে আবার হচ্ছে এখানে অর্ডার প্লেস করে দেবো। অর্ডার প্লেস করে দিলে হচ্ছে আবার যদি টোকেন প্রিন্ট করতে হয়, এখানে টোকেনটা প্রিন্ট হয়ে গেলে যেমন আমার ফুল বারবিকিউ চিকেন, তারপর হচ্ছে যে টোকেনটা এটা আমি এখন চাইলে আমার কিচেনে দিয়ে দিতে পারবো। দেন হচ্ছে আমি যদি চাই যে হচ্ছে আম যে অর্ডারগুলো এখন প্লেস করছি এগুলো এখন সেটেল করব। মানে কাস্টমার এখন বিল দিতে যাচ্ছে। এখানে অনগোয়িং অপশন আসলে হচ্ছে আমার যতগুলো অর্ডার প্লেস করছি এই পর্যন্ত এগুলো সবগুলো হচ্ছে রানিং অর্ডার। এখন হচ্ছে যে অর্ডারটা বিল সেটেল করতে চাচ্ছি লেটস সে আমার কাস্টমার অর্ডার করছে হচ্ছে টেবল বিএপি, তার টোটাল ভ্যালু ছিল অর্ডার ভ্যালু ছিল ৳১৮৫০। আমি এটাতে ক্লিক করে এখানে কমপ্লিট বাটনে ক্লিক করব। দেন হচ্ছে কাস্টমার কিসে পে করছে, ক্যাশে না কার্ডে? লেটস সে কাস্টমার বলল সে ক্যাশে পেমেন্ট করবে। সো ক্যাশে পেমেন্ট করার পরে আমি পে নাও অ্যান্ড প্রিন্ট দিলে আমার এখান থেকে প্রিন্টটা হয়ে গেল সাথে, সাথে। আমি এবার কাস্টমারকে আমার যেই ইনভয়েসটা সেটা কাস্টমারকে দিয়ে দিতে পারবো এই প্রিন্টটা। আর এই জায়গাটাতে যদি আমি আসি, এখানে হচ্ছে চাইলে আমি যে আমার অন্যান্য যে অর্ডারগুলো রানিং আছে এগুলো দেখতে পারবো। চাইলে কোনো অর্ডার এডিট করতে চাইলে এডিট করতে পারবো বা ২ টা অর্ডার মিলে একটা অর্ডার মার্জ অর্ডার করতে চাইলে সেটাও করতে পারবো। ২ টা টেবিল মার্জ করে একটা বিল করবো সেটাও করতে পারবো। অ্যান্ড হচ্ছে এর বাইরেও হচ্ছে আমি যদি চাই যে হচ্ছে কাস্টমারের ইনফরমেশন নিবো, এড করবো কাস্টমার। যে একজন কাস্টমার নাম আমি এড করলাম। কাস্টমার নাম হচ্ছে শাকিল অ্যান্ড কাস্টমার ফোন নাম্বার হচ্ছে এটা যে সাম এ এ এরকম একটা ফোন নাম্বার।
সো আমার কাস্টমার কিন্তু অ্যাড হয়ে গেছে। কাস্টমারের এই ডাটা কিন্তু আমার সফটওয়্যারে থেকে যাবে। পরবর্তীতে আমি চাইলে এই কাস্টমার ডাটা নিয়ে মার্কেটিং বা অন্যান্য কাজে আমি ব্যবহার করতে পারবো। দেন হচ্ছে কাস্টমার কি ডাইন ইন করবে না টেক অ্যাওয়ে করবে সেটার ব্যবস্থা আমাদের রাখতে। লেটস সে কাস্টমার টেক অ্যাওয়ে করবে। টেক অ্যাওয়ে সিলেক্ট করব। করার পর হচ্ছে কাস্টমার কি চাচ্ছে? একটা ইন্ডিয়ান শর্মা আর হচ্ছে একটা অ্যারাবিয়ান শর্মা চাচ্ছে। সাথে হচ্ছে কাস্টমার চাচ্ছে হচ্ছে লেটস সে একটা ফুচকা আইটেম। একটা ফুচকা আইটেম আমি সিলেক্ট করব। করার পরে এই কাস্টমার ক্ষেত্রে যেটা হলো কাস্টমার ইনস্ট্যান্ট বিল পে করে দিবে এখন। এটা যেহেতু টেক অ্যাওয়ে অর্ডার, এটা হচ্ছে রানিং যাবে না। তো আমি এখানে কুইক অর্ডারে ক্লিক করে এখানে আমি চাইলে টোকেনটা আগে প্রিন্ট করে নিয়ে কিচেনে দিয়ে দিতে পারি। আর দেন হচ্ছে এখানে ইয়েসে ক্লিক করে আমার যে বিল সেটেলমেন্ট আছে সেটা আমি এখান থেকে পে নাও প্রিন্ট করে আমি বিলটা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমার বিলটা বের হয়ে গেছে। খুবই ইজি এখানে প্রসেসটা মেনটেন করা। আর আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা অফলাইন অনলাইন বোথ ভার্সনে কাজ করে। আপনার যদি ইন্টারনেট থাকে এখান থেকে অর্ডার সাথে করার সাথে সাথে এটার সেটেলমেন্ট হওয়ার সাথে সাথে এটার ডেটাটা হচ্ছে আমাদের সার্ভারে বা ক্লাউড ভার্সনে চলে যাবে। ওখানে চাইলে ওনাররা তার মোবাইল ফোন অথবা তার ল্যাপটপ যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করে সে রিয়েল টাইম যে সেলসগুলো সেগুলো দেখতে পারবে। আর এখানে অ্যাপের ভিতর থেকেও সেলসটা দেখা যায়। এখানে কমপ্লিট অর্ডার বাটন আসলে এখানে দেখা যায় যে কয়টা অর্ডার প্লেস হয়েছে আজকের মধ্যে এখন পর্যন্ত। এখানে একটা রেড মার্ক দেখাচ্ছে, মিনস হচ্ছে এই অর্ডারটা এখনও আমার ক্লাউড সিস্টেমে আপলোড হয়নি। মানে হচ্ছে যে আমার যেখান থেকে রিপোর্টগুলো দেখবে ওনাররা সেই জায়গায় এখনো যায়নি। এটা হয়তো ইন্টারনেট সমস্যার কারণে যায়নি। এটা কিছুক্ষণ পর অটোমেটিক্যালি চলে যাবে যখন ইন্টারনেট ঠিক হয়ে যাবে। আর এর বাইরেও হচ্ছে যদি আমরা চাই হচ্ছে যে আজকে কি কি অর্ডার প্লেস করছি এ পর্যন্ত টোটাল আজকের অর্ডারগুলো আমি এই জায়গা থেকে থেকে দেখতে পারবো প্রত্যেকটা অর্ডার। এই হলো খুবই বেসিক বা স্টার্ট করার জন্য যেই যে ফিচার্সগুলো লাগে আমাদের রেস্টুরেন্টের সাথে আমরা এগুলো ম্যানেজ করতে পারবো আমাদের এই সফটওয়্যার দিয়ে। এর বাইরে হচ্ছে টেবিল সিলেকশন করা, ওয়েটার সিলেকশন করার এই ব্যবস্থাগুলো আছে। আর চাইলে হচ্ছে আপনি এই স্ক্রিনটা আরও বড় করতে পারেন, এখানে হাইড করে দিলে দেন হচ্ছে শুধুমাত্র আইটেমগুলোই দেখাবে এখানে এই অপশনগুলো। আর কিছু অপশন হাইড হয়ে যাবে ওখানে। দেন আমি এখান থেকে অর্ডার প্লেস করে আবার টোকেন যদি না চাই যে টোকেন প্রিন্ট করবো না সেটা নো করে দিলে হয়ে যায়। অ্যান্ড অনগোয়িংয়ে গেলে আমি আবার সেই অর্ডারগুলো দেখতে পারবো। এখানে আমি অর্ডারগুলো চাইলে 2-3টা অর্ডার একসাথে মার্চ করে একটা বিল করবো। মার্চে ক্লিক করে আমি পে নাও দিলে দেন হচ্ছে আমি যদি চাই যে ইনভয়েস প্রিন্ট করতে ইনভয়েস প্রিন্ট হবে। এটা হচ্ছে আমার একটা মার্চ অর্ডার একটা প্রিন্ট হয়ে যাবে। সো এই হলো প্রসেসটা। আসলে মোবাইল দিয়েও হচ্ছে রেস্তোরাঁ পিওএস এর যে সফটওয়্যারটা সেটাও ইউজ করা যায় খুব ইজিলি। এবং এটা হ্যান্ডে যে আমি মোবাইল হাতে নিয়ে যদি এখন আমি হাতে নিয়ে কাজ করতে চাই সেটাও করতে পারবো আমি এইভাবে। যেখানে ইচ্ছে সেখান থেকে অর্ডার নিতে পারবো এবং ওই প্রিন্টারে গিয়ে অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে। সো এই হলো আমাদের মোবাইল ফ্রেন্ডলি যে পিওএস সিস্টেমটা সেটা। এটা চাইলেই হচ্ছে আপনার রেস্টুরেন্টের জন্য এখনই আপনি নিয়ে নিতে পারেন। এবং আপনার ডে টু ডে যে সেলস হচ্ছে সেই সেলসের ডেটাগুলো ইনস্ট্যান্ট হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন। এবং আপনার ফুল বিজনেসটা আপনার ট্র্যাকিংয়ে থাকবে এবং সেটার জন্য রেস্তোরাঁ পোস্ট সবসময় আপনাদেরকে সহযোগিতা করবে। ধন্যবাদ।